আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এখানে একটা সংবাদ হলো, এই সংবাদটায় আমি খুশি। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে একটা প্রচলিত ছিল যে যেই এলাকার এমপি উনি ওই এলাকার ভালো ভালো স্কুলগুলো আর উনি গভর্নিং বোর্ডের হয়ে যায়, চেয়ারম্যান হয়ে যায়। ওনার নিয়ম কানুন, ওনার নির্দেশে ওনার আত্মীয় স্বজন এমুক সেমুক সব তারা এই কমিটিতে হিসাব পরে বিভিন্ন ধরনের অরাজকতা চলে। তবে এই ব্যাপারে বর্তমান সরকার একটা নীতিমালা করতেছে এবং কোড আনকোড অলরেডি নীতিমালা মনে হয় করে ফেলাইছে। ওই ব্যাপারে নিউজটা, স্কুলের কমিটির সভাপতি পদে স্নাতক পাস লাগবে। এটা খুবই ভালো একটা ব্যাপার। কেন যে না স্থানীয় এমপি হয়ে গেল, তার পড়াশোনা যেটুকুই থাক উনি ওই পুরা হর্তাকর্তা হয়ে যায়। প্রিয় দর্শক, স্কুলের কমিটির সভাপতি পদে স্নাতক পাস লাগবে। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোর কমিটির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করে গেজেট জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। খুব ভালো সংবাদ। একই সঙ্গে সংশোধন করা হয়েছে বর্তমান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালাও। সোমবার এই গেজেটে ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা 2025 জারি করা হয়। নতুন এই প্রবিধানমালার ম্যানেজিং কমিটির বিষয়ে বলা হয়েছে, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা এবং পরিচালনার দায়িত্ব একটি ম্যানেজিং কমিটির উপর ন্যস্ত থাকবে। কমিটিতে সভাপতি, সাধারণ শিক্ষক প্রতিনিধি, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি, সাধারণ অভিভাবক প্রতিনিধি, সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি, প্রতিষ্ঠাতা প্রতিনিধি, দাতা প্রতিনিধি, বিদ্যুৎসাহী সদস্য থাকবেন। এতে সদস্য সচিব হিসেবে থাকবেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। গেজেটে বলা হয়, উচ্চ মাধ্যমিক স্তরের সব শিক্ষকের মধ্য থেকে সব শিক্ষকের ভোটে নির্বাচিত 2 জন সাধারণ শিক্ষক প্রতিনিধি নিতে হবে। উচ্চ মাধ্যমিক স্তরে নারী শিক্ষা থাকা সাপেক্ষ কেবল নারী শিক্ষকদের মধ্য হতে সব শিক্ষকের ভোটে নির্বাচিত 1 জন সংরক্ষিত নারী শিক্ষক প্রতিনিধি করতে হবে। উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্য থেকে উচ্চ মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীর অভিভাবকদের ভোটে নির্বাচিত 4 জন সাধারণ ও অভিভাবক প্রতিনিধি করতে হবে। তো প্রিয় দর্শক, এইভাবে শ্রেণী বিন্যাসভাবে সরকার এইটা করছে। আমি মনে করি যে এটা খুবই ভালো। তার কারণ কি, যে আমি এই আসনে পাশ করলাম, এখন আমার পড়াশোনা যাওই থাক এবং আমার যেরকম থাক, আমি সম্পূর্ণ চেয়ারম্যান হইয়া কিংবা সভাপতি হইয়া ভালো যারা শিক্ষিত টিচার আছে, আমি আমাদের মনে করেন দলীয়ভাবেই করিয়া এরে বসাইলাম, ওখানে আরে চাকরিচ্যুত করলাম, এই ধরনের জন্য সরকার যে কাজটা করছে এটা আমি মনে করি খুবই ভালো হয়েছে। এইভাবেই আস্তে আস্তে করতে হইব। তার কারণ শিক্ষাই একটা জাতির মেরুদণ্ড। শিক্ষা ব্যবস্থা উন্নত করতে হইলে যে শিক্ষার যে বেস, যে যারা অভিভাবক, যারা নীতি নির্ধারক, এদের আগে ঠিক হইতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দাতা, তবে একাধিক দাতা থাকলে তাদের মধ্য থেকে তাদের ভোটে নির্বাচিত 1 জন দাতা প্রতিনিধি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত গভর্নিং বডির প্রথম সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্য কর্তৃক মনোনীত স্থানীয় 1 জন বিদ্যুৎসাহী ব্যক্তি। তো প্রিয় দর্শক, আমার কাছে সংবাদটা ভালো লাগছে নিউজটা, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।